পিছনে ছুটছে, বালের পিছনে ছুটতেছে, নারীর পিছনে ছুটতেছে, ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটতেছে, চাকরির পিছনে ছুটতেছে, কিন্তু যাকে ধরলে সব পাওয়া যায় তিনি কে? যদি আল্লাহকে ধরতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, আল্লাহ কলমের মালিক, সূর্যেরও মালিক, চন্দ্রেরও মালিক, বাতাসেরও মালিক, পানির মালিক, আমার মালিক, আমার সন্তানের মালিক, আমার বিবির মালিক। এই জন্যই তো কেউ যখন মারা যায় আমরা তখন ডাক দিয়ে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কি শিখাইলেন এই দোয়ার মধ্য দিয়া? নবীজি কি শিখাইলেন এই দোয়ার মধ্য দিয়া? যখন আমার আত্মা মারা যায়, আমার বাবা যখন মারা যায়, আমার মা যখন মারা যায়, দাদা দাদি যখন মারা যায়, সন্তান যখন মারা যায়, মনে করলাম আমার আত্মা চলে গেল, আমার কলিজার টুকরা চলে গেল, মনে করলাম আমার ধন সম্পদ হারায় গেল, পানির নিচে তলায় গেল, মনে করতে আমার বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে বান্দা শোন শোন, এগুলোর কোন তার মালিক তুই না, তুই না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও আল্লাহর, জমিন ও আল্লাহর, তার প্রশংসা আল্লাহর, যত মাখলুকাত আছে সব আল্লাহর, আমার মালিকানা বলতে কোনো কিছু নাই। এই জন্য কোনো কিছু যখন হারিয়ে যায়, কোনো কিছু যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াটা শিখাইলেন, নবীজি আমার দোয়াটা শিখালেন ইন্না লিল্লাহ, মানে কি আমরা সবাই আল্লাহর। যে চলে গেল, যেই সম্পদটা চলে গেল, যেই সন্তানটা চলে গেল, যেই স্ত্রীটা চলে গেল, ওই স্ত্রী আল্লাহর। আর আমি যে দুনিয়ার জীবনে এখনো আছি, ওই আমি হলাম কার? জবান খুলে বলেন আল্লাহু আকবার। সন্দেহ আছে ভাইজান? আমাদের সবার মালিক যে আল্লাহর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জন্য নবী শিখাইছেন, আল্লাহ সূরা বাকারায় শিখান, যখন মুসিবত এসে যায়, যখন কোনো কিছু হারিয়ে যায়, যখন কোন সন্তান চলে যায়, যখন বাবা হারিয়ে যায়, বলতে হবে ইন্না লিল্লাহ, আমার কিছু যায় নাই, আমার কিছু যায় নাই, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমিও আল্লাহর, ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার কাছে চলে যাবে। বলেন আল্লাহু আকবার।